হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো তো থাকবোই। দেখো আজকে আমি বাপের বাড়িতে এসেছি। এখনও পর্যন্ত পৌঁছোইনি বাপের বাড়ি। ট্রেনে করে এসে তারপরে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি। এখান থেকে মিষ্টি নিয়ে তারপর যাব। ট্রেন থেকে নেমে স্টেশনের পাশেই মিষ্টির দোকানটা, আর এটা টোটো স্ট্যান্ডও। তো দেখো টোটো স্ট্যান্ডটা কী সুন্দর লাগছে দেখতে। ওই যে গাছটা রয়েছে, বড় গাছটা আরও বেশি ভালো লাগছে দেখতে। তো চলো মিষ্টিটা নিয়ে এবার বাড়ির দিকে যাই। আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, আবার থেকে থেকে বৃষ্টিও পড়ছে। টোটো স্ট্যান্ডটায়ও বৃষ্টি হলে জল জমে। সেরকম বৃষ্টি হয়নি বলে তাই ওখান দিয়ে আসা গেল। তাও একটা রাস্তা বাদ দিয়ে অন্য আর একটা রাস্তা দিয়ে কিন্তু স্টেশন থেকে আমাদের বেরোতে হলো। আবার এদিকেও দেখো, এসে দেখি ভেজা জামা কাপড় অনেকগুলোই মেলা রয়েছে। কি আর করা যাবে বলো, সব বাড়িরই একই অবস্থা। কখনো কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো মেঘ করে রয়েছে, জামা কাপড়গুলো আর শুকাচ্ছে না। তো বন্ধুরা দেখো, আমরা পৌঁছে গেছি বাড়িতে। আর এদিকে দুপুরবেলা রান্না বান্নার আয়োজন চলছে। সকালে একবার লুচি ছোলার ডাল হয়েছিল, কিন্তু আমরা তো সকালে আসতে পারিনি, আমাদের তো আসতে দুপুর 12টা বেজে গেল। এতগুলো মানুষ, রান্নাবান্নাও একটু বেশিই হবে, তো সেই জন্য সবাই মিলে হাতে হাতে না করলে তো হবে না, তাই সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছে। আর এদিকে দেখো, আমাদের আশা দেখে মা চাও বসিয়ে দিয়েছে। সকালে তো একবার টিফিন হয়েছে, তারপর আবার এখানে ভাতও বসিয়ে দিয়েছে। আর এই দেখো, কড়াইয়ের মধ্যে উচ্ছে আর আলু কাটা আছে। উচ্ছে আলুটা মা এখানেই ভাজা করবে। আর বাদ বাকি যা রান্না হবে সেগুলো বাইরে উনুনে রান্না হবে। আর এদিকে বাচ্চা কাচ্চাগুলো যে যার মতন রয়েছে। বাচ্চা কাচ্চাগুলো বলতে বোনের 2 মেয়ে, দিদির মেয়ে, তারপরে দিদির নাতি আছে, ওদের কথাই বললাম। কেননা আমার ছেলে তো আসেনি, আমার ছেলে বাড়িতেই রয়েছে। বোনরা আগের দিনেই এসছিল, আমাদেরও আসার কথা ছিল, কিন্তু তোমাদের দাদা ভাই বলল একটু কাজ আছে, আজকে যাব না, কালকেই যাব। তাই দেখো আজকে আমরা দিনের দিন এসছি। আর এদিকে দেখো, 1 গামলা লাল শাক বোনের বর ধুয়ে নিয়ে এসে রাখলো। তো যাই হোক বন্ধুরা, ওদিকে কাটা ধোয়া হয়ে গেছে। তারপর তো মা চা বানিয়ে নিয়ে এসেছিলো, সবাই মিলে চা খেয়ে নিয়েছি। খেয়ে এই দেখো, যে শাকগুলো বোনের বর ধুয়ে নিয়ে আসলো সেই শাকগুলো আবার তোমাদের দাদাভাই কাটতে লেগে গেছে। এদিকে ও শাক কাটছে, ওদিকে বোন মাংস ধুতে বসেছে। আর রান্নাটা দিদিই করবে, সেই জন্য দেখো দিদি ওইদিকে উনুন ধরিয়ে দিয়েছে। কড়াই বসানো হয়েছে, এখনও রান্নাটা বসানো হয়নি। শাক কাটা হয়ে গেলে আগে শাকটা হবে, তারপর হবে চিংড়ি মাছ, তারপর হবে চিকেন। মা ওদিকে ভাত করে নিয়েছে, উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে। এদিকে বোন ধোয়াধুয়ি করছে, দিদি উনুন জ্বালাচ্ছে, তোমাদের দাদাভাই শাক কাটছে, আর মা এই যে মশলা রেডি করছে। আর আমাকে দেখো, আমি ভিডিও করে বেড়াচ্ছি। আর এদিকে জানো তো, প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে, আর জোরে জোরে মেঘও ডাকছে। আবার এইদিকে জবা ফুল গাছটাতে দেখো পাখির বাসা হয়েছে, ওর মধ্যে আবার ছোট্ট ছোট্ট বাচ্চাও হয়েছে, জানো তো, ডাকছে, এত ভালো লাগছে শুনতে। তো বন্ধুরা, একটু আগে তোমাদের বলছিলাম মেঘ ডাকছে খুব জোরে জোরে। মেঘটা ডাকতে ডাকতে বৃষ্টিও নেমে গেল। জামা কাপড় যা মেলা ছিল সব ভেজাই রয়ে গেল, সব কিছু সব তুলে ঘরের মধ্যে রাখা হলো। আর এদিকে রান্না বান্না হচ্ছে। কী আর করা যাবে বলো, যতই বৃষ্টি পড়ুক খাওয়া দাওয়া তো করতে হবে, না খেয়ে তো আর থাকা যাবে না। দিদি ওদিকে রান্না করছে, আর বোন দাঁড়িয়ে আছে দিদির পেছনে, ও হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আমিও উঠে এলাম, আমিও ওখানে বসেছিলাম, উঠে এলাম। দেখো এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা সর্ষে পোস্ত দিয়ে রান্না হচ্ছে। এই দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে, একদম দাউ দাউ করে জ্বলছে। এই কাঠগুলো জানো তো, তেলের কাঠ, পুরো তেল রয়েছে কাঠগুলোর মধ্যে। এত পরিমাণ বৃষ্টি নেমেছে, বাপের বাড়িতে এলাম, দেখো সবাই মিলে আনন্দ করব। খোলা উঠোনটা রয়েছে, আমরা তো বাড়িতে খোলা উঠোন পাই না, বোনও পাই না, আমিও পাই না। বাড়িতে এসে খোলা উঠোনে যে একটু আনন্দ করব সেটাও হলো না। এই বৃষ্টির জন্যে পুরোপুরি আমরা বন্দি হয়ে গেলাম। বসেই ছিলাম, চিংড়ি মাছটা দিদি রান্না করছে, দেখতে ভালো লাগলো তাই উঠে এলাম। তো বন্ধুরা দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে এত জোর বৃষ্টি খুব কমই হয়। বাড়িতে হলে হয়তো এতটা টের পেতাম না, কিন্তু এখানে খোলামেলা জায়গায় দেখে বুঝতে পারছি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেছে, আর দিদি রান্না করে স্নান করতে গেছে, আর মা এদিকে খেতে দিতে বসেছে। বেলা অনেকটাই হয়েছে, বাচ্চা কাচ্চাগুলো কখন খাবে সেই জন্য মা খেতে দিতে বসে পড়েছে। আর দেখো বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে। আমাদের বাড়িতে অন্যবার এরকম সবাই এক জায়গায় হলে বাইরেই রান্না বান্না হয়, বাইরে সবাই মিলে একসাথে গোল করে খেতে বসি, কিন্তু বৃষ্টির জন্যে এবার আর সেটা হলো না। তো চলো বন্ধুরা, কী কী রান্না হয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই।
তোমাদের তো আগেই বলেছি কি কি রান্না হয়েছে, তাও রান্নার পরে তো আর দেখাইনি, তাই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, মা খেতে দিয়েছে, শাক দিয়েছে, উচ্ছে আলু ভাজা দিয়েছে, আর এখানে চিংড়ি মাছটাও রাখা আছে, আর তার সাথে আছে স্যালাড। স্যালাডে রয়েছে টমেটো, শসা আর কাঁচা পেঁয়াজ। আর এই দিকে দেখো চিকেনটা রান্নাঘরেই রাখা আছে। বাইরে উনুনে রান্না হয়েছে, সেখান থেকে নিয়ে এসে রান্নাঘরে রাখা হয়েছে, যেহেতু কড়াইটা গরম সেই জন্য। সারাদিন এই যে একসাথে সব কিছু করা, একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া, এটার তো একটা আনন্দ আছে, আনন্দ করেওছি। কিন্তু কি বলো তো, এই বৃষ্টির জন্যে যতটা আনন্দ হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু আর করতে পারলাম না। সেই সকালবেলায় এসছি, আসতাম হয়তো আরও সকালে, কিন্তু বাড়িতে যেহেতু ছেলেটা রয়েছে, তারপরে ভাই রয়েছে, তো ওদের কাকা ভাইপোর জন্য রান্নাবান্না করে দিয়ে আস্তে আস্তে তো আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, ওখানে অনেকটা সময়ই নষ্ট হয়েছে। তারপর আবার দুপুর থেকে এই পর্যন্ত একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক আনন্দ করলাম। এবার ফেরার পালা, সেই জন্য রেডিও হয়ে নিয়েছি। মা আটকাচ্ছিল, দিদি জামাইবাবু বলছিল আজকে রাতটা থেকে যা, কিন্তু থাকা যাবে না, কেন বলো তো, ছেলেটাকে বাড়িতে রেখে এসেছি তো, বাড়িতে যেতেই হবে। তো বেরিয়ে পড়লাম দুজনে মিলে। আর সারাদিন তো আজকে বৃষ্টি হয়েছে, জানি না কতটা জল হয়েছে না হয়েছে, সেই জন্য একটু আগেই বেরোলাম, যেতে তো একটু সময় লাগবে স্টেশন পর্যন্ত। তো বন্ধুরা, সারাদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আমরা ভেবেছিলাম রাস্তায় অনেক জলকাদা হবে। জলকাদা হয়েছে, কিন্তু যে পরিমাণ আমরা ভেবেছিলাম ততটা হয়নি। সেই জন্য আগে থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে এসে দেখো অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে রয়েছি, ট্রেনের কোনো খবরই নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষমেশ দেখো ট্রেন ঢুকছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। টাটা বন্ধুরা।